नमस्कार बंधुरा, आमी डॉक्टर सुब्रत और आपनारा देखছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন 10টি খাদ্যের বিষয়ে যে খাদ্যগুলো ডায়েট চার্টে রাখলে আপনার উচ্চ ইউরিক অ্যাসিড কমবে। 10 ইনক্রেডিবল ফুডস টু স্টপ হাই ইউরিক অ্যাসিড। তাই সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। ইউরিক অ্যাসিড হলো একটি বাই প্রোডাক্ট যা পিউরিন জাতীয় প্রোটিন ভেঙে আমাদের শরীরে তৈরি হয়। আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল ধীরে ধীরে বাড়তে থাকে, তখন আমাদের শরীরের বিভিন্ন গাঁঠে গাঁঠে ব্যথা তৈরি হয়, এমনকি কিডনিতে স্টোন পর্যন্ত হতে পারে। আর এই গাঁঠের ব্যথাকে সাধারণত বলা হয় গাউট। তবে ভয় পাওয়ার কিছু নেই, যদি আপনি বেশ কিছু খাদ্য তালিকা থেকে বাদ রাখেন তাহলে হাই ইউরিক অ্যাসিডের সমস্যা দ্রুত কমে যাবে। এখন প্রশ্ন হলো কিভাবে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়তে থাকে। যদি অতিরিক্ত পরিমাণের ইউরিন জাতীয় প্রোটিন খাদ্য আপনার শরীরে যায় তাহলে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হয়, আর এই ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলি জয়েন্টে গিয়ে জমা হয় এবং সেখানকার টিস্যু ধীরে ধীরে ইনফ্লেমড হতে শুরু করে এবং ব্যথা শুরু হয়। বেশ কিছু খাদ্যের মধ্যে প্রাকৃতিকভাবে পিউরিন থাকে, কিন্তু বেশ কিছু মেডিসিন থেকেও কিন্তু পিউরিন আসতে পারে এবং আমাদের লাইফস্টাইল যদি ঠিকভাবে না হয় তাহলে পিউরিন কিন্তু বাড়বে। বিশেষত এক্সেসিভ অ্যালকোহল যারা খায় এবং যারা এক্সারসাইজ করে না তাদের শরীরে পিউরিনের পরিমাণ বাড়তে থাকে। এখন আসুন জেনে নেওয়া যাক এক্স্যাক্টলি ইউরিক অ্যাসিডটা কি। ইউরিক অ্যাসিড হলো একটি ওয়েস্ট প্রোডাক্ট, আর এটি আমাদের শরীরে ন্যাচারালি তৈরি হয়। সাধারণত পিউরিন জাতীয় প্রোটিন ভেঙে গিয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং সেগুলি থাকে রেড মিট, অর্গান মিট, সি ফুড এবং অ্যালকোহলের মধ্যে। এছাড়াও বেশ কিছু খাদ্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পিউরিন বেস প্রোটিন এবং আমাদের শরীরের ওয়েস্ট রিমুভাল সিস্টেমের সাহায্যে এই ইউরিক অ্যাসিড শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু অতিরিক্ত ইউরিক অ্যাসিড যখন বেরোতে পারে না তখন ক্রিস্টাল আকারে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে তা জমা হয় এবং তার কারণে একটা পেনফুল কন্ডিশন তৈরি হয়, আর যাকে গাউট বলা হয়। আর যদি শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের লেভেল ধীরে ধীরে বাড়তে থাকে, শুধু জয়েন্ট পেন নয়, শরীরের অন্যান্য অর্গানকেও ক্ষতি করে। বিশেষত হার্ট ডিজিজের মতন সমস্যা চলে আসে এবং রক্তের চাপ বাড়তে থাকে, অর্থাৎ উচ্চচাপজনিত সমস্যা তৈরি হয় এবং কিডনির কিছু সমস্যা তৈরি হতে পারে। কিডনিতে স্টোন চলে আসতে পারে এবং দীর্ঘদিন স্টোন থাকলে রেনাল ফেলিওরের মতন সমস্যা তৈরি হতে পারে। তাই এইভাবে উচ্চ ইউরিক অ্যাসিড আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করতে পারে। এখন প্রশ্ন হলো, হোয়াই ডু উই হ্যাভ ইউরিক অ্যাসিড? ইউরিক অ্যাসিড আমাদের শরীরের যদি ওয়েস্ট প্রোডাক্ট হবে তাহলে ইউরিক অ্যাসিড গ্রহণ করার দরকার কি? কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে ইউরিক অ্যাসিডের। তো ইউরিক অ্যাসিড হলো ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের বিভিন্ন কলাকোষকে ড্যামেজ থেকে রক্ষা করে এবং ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং আমাদের শরীরের রক্তচাপকেও নিয়ন্ত্রণ করতে পারে ইউরিক অ্যাসিড। কারণ ইউরিক অ্যাসিড শরীরের নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে তোলে, তার ফলে আমাদের ব্লাড ভেসেল রিল্যাক্স পায়। কিন্তু অতিরিক্ত ইউরিক অ্যাসিড যদি শরীরে জমতে থাকে তাহলে আমাদের কিডনিতে স্টোন তৈরি হয়। তাই সেজন্য ইউরিক অ্যাসিড যেমন আমাদের শরীরে প্রয়োজন, আর অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিন্তু আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর। তাই ইউরিক অ্যাসিডের লেভেলকে ঠিক রাখা আমাদের স্বাস্থ্যসম্মতভাবে চিন্তা করতে হবে। আপনাদের সঙ্গে আলোচনা করব এমন 10টি খাদ্য যে খাদ্যগুলি ডায়েট চার্টে রাখলে আপনার উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে থাকবে। প্রথম যে খাদ্যের কথা আলোচনা করব তা হলো চেরি। আপনি হয়তো জানেন না যে চেরি যদি আপনার ডায়েট চার্টে থাকে তাহলে ধীরে ধীরে আপনার উচ্চ ইউরিক অ্যাসিডের পরিমাণ কমবে এবং গাউট অ্যাটাকের সম্ভাবনাও কমে যাবে। চেরি আমাদের শরীরের ইনফ্লামেশনকে কমাবে এবং ইউরিক অ্যাসিড লেভেলকে কমিয়ে ফেলবে। যদি কোনো গাউট পেশেন্ট 2-3টে করে চেরি প্রত্যেক দিন খান তাহলে 35% তার ইউরিক অ্যাসিডের পরিমাণ কমবে এবং গাউট অ্যাটাকের সম্ভাবনা 35% কমবে। এবং বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত যদি চেরি জুস খায় তাহলে ব্লাড লেভেলে ইউরিক অ্যাসিডের পরিমাণও কমবে। তাই চেরি স্মুদি হিসাবে আপনারা খাদ্য তালিকাতে রাখুন। চেরির সঙ্গে চিয়া সিড মিশিয়ে আপনারা পুডিং হিসাবে খেতে পারেন, কারণ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ চেরি, যা আপনাদের শরীরের ইনফ্লামেশনকে কমাবে এবং সেই সাথে ফ্রি রেডিক্যালকেও কমিয়ে ফেলবে।
এবং সেই সাথে উচ্চ ইউরিক অ্যাসিড লেভেল কমিয়ে ফেলবে। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো কফি। যারা গাউটে কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই ডায়েট চার্টে 1 কাপ কফি রাখুন। এই কফি আপনার গাউটের যন্ত্রণাকেও কমাবে, কারণ এর মধ্যে থাকা ক্যাফিন ইউরিক অ্যাসিড লেভেলকে কমাতে সাহায্য করবে এবং শরীরের ইনফ্লামেশনকেও কমাবে। আর্থাইটিস এবং রিবেটিজমের নিয়ে বেশ কিছু গবেষণাপত্রে দেখা গেছে যে কফি প্রত্যেক দিন যদি ডায়েট চার্টে থাকে তাহলে 40% গাউটের রিস্ক কমবে। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট। ডায়েট চার্টে আপনার লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট থাকে, যেমন স্কিম মিল্ক, ইয়াগার্ট, চিজ। এগুলো ধীরে ধীরে আপনার গাউট রিস্ককে কমাবে এবং ইউরিক অ্যাসিডকে কমাবে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ডেয়ারি প্রোডাক্টের যে প্রোটিন, সেই প্রোটিন আপনার ইউরিক অ্যাসিডকে কমাতে পারে। গবেষণায় দেখা গেছে যে লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট যদি নিয়মিত আপনার ডায়েট চার্টে থাকে তাহলে 44% গাউট রিস্ক কমে যেতে পারে। পরবর্তী যে খাদ্যের বিষয়ে আলোচনা করব তা হলো ভেজিটেবলস। যে কোনো গ্রিন ভেজিটেবল কিন্তু আপনার ডায়েট চার্টে রাখতে হবে, যেমন পুঁইশাক, ব্রোকলি, কেল, এবং এগুলো কিন্তু আপনার ডায়েট চার্টে রাখলে ইউরিক অ্যাসিড লেভেল অনেকটা কমবে, কারণ এই সমস্ত ভেজিটেবল রয়েছে হাই ভিটামিন সি লেভেল। আর ভিটামিন সি আপনার শরীরে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে এবং ইনফ্লামেশনকেও কমাতে সাহায্য করবে। তাই আপনারা যদি প্রত্যেক দিনের ডায়েট চার্টে ভিটামিন সি যুক্ত খাদ্য রাখেন তাহলে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেকটাই কমবে। তাই অবশ্যই ব্রোকলি, কেল, চেরি টমেটো, রেড অনিয়ন অর্থাৎ লাল পেঁয়াজ, লেমন জুস, অলিভ অয়েল, আদা ইত্যাদি আপনারা ডায়েট চার্টে রাখুন। এই ধরনের খাদ্য একদিকে ইউরিক অ্যাসিডকে কমাবে, অন্যদিকে হেলথ অন্যান্য ইস্যুকেও কমিয়ে ফেলবে, যেমন হার্ট ডিজিজ বা ক্যান্সারের মতন সমস্যাও কমবে। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো বেরিজ, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি এবং রাসবেরির মতন গুরুত্বপূর্ণ ফল আপনি ডায়েট চার্টে রাখতে পারেন। তো ফলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এবং এজন্য আমাদের শরীরের ইনফ্লামেশন কমবে, পাশাপাশি ইউরিক অ্যাসিডের লেভেল কমবে। যদি আপনার ডায়েট চার্টে স্ট্রবেরি কিংবা ব্লুবেরি থাকে তাহলে ব্লাড লেভেলের ইউরিক অ্যাসিড কোনোভাবেই বাড়বে না। পরবর্তী যে খাদ্যের কথা আলোচনা করব তা হলো হোল গ্রেন, অর্থাৎ গোটা দানা শস্য অবশ্যই খাদ্য তালিকাতে রাখতে হবে। আর এই হোল গ্রেন কিন্তু ইউরিক অ্যাসিড লেভেলকে কমাবে, কারণ হোল গ্রেনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আর ফাইবার আমাদের শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করবে এবং আমাদের কোনো সিস্টেমে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমতে দেয় না। তাই প্রত্যেক দিনের খাদ্য তালিকাতে হোল গ্রেন অবশ্যই রাখুন। গবেষণায় দেখা গেছে যে যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি তারা ডায়েট চার্টে হোল গ্রেন রাখার জন্য আউট রিস্ক অনেকটাই কমে যায়। শুধুমাত্র ফাইবারে পরিপূর্ণ নয়, পাশাপাশি শরীরের প্রয়োজনীয় অন্যান্য খাদ্যগুণ রয়েছে এই গোটা শস্যে, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়ামের মতন গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এই সমস্ত উপাদান ওভারঅল হেলথের উপরে কাজ করে। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো নাটস বা বাদাম, যেমন পিনাটস, আমন্ডস এবং যে কোনো বাদাম জাতীয় খাদ্য, যেমন ব্রাজিলিয়ান নাটস, এগুলো রাখতে পারেন, কারণ এর মধ্যে রয়েছে হেলদি ফ্যাট এবং যা আমাদের শরীরের উচ্চ ইউরিক অ্যাসিডের পরিমাণ কমাবে। বেশ কিছু গবেষণাপত্রে দেখা গেছে নিয়মিত যদি আমন্ডস খান তাহলে ব্লাড লেভেলের ইউরিক অ্যাসিড যথেষ্ট পরিমাণে কমবে। পরবর্তী যে খাদ্যের কথা বলবো তা হলো পাইনঅ্যাপেল অর্থাৎ আনারস। ইউরিক অ্যাসিড কমানোর জন্য বলতে পারেন একটি সিক্রেট অস্ত্র। তাই ডায়েট চার্টে আনারস অবশ্যই রাখবেন, কারণ এর মধ্যে থাকা ব্রোমোলিন নামক বিশেষ এনজাইম ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। এই এনজাইমের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, তাই খাদ্য তালিকাতে অবশ্যই আনারসকে রাখুন। পরবর্তী যে খাদ্যের কথা আলোচনা করব তা হলো টোফু, প্ল্যান্ট বেস প্রোটিন এবং টেস্টলেস, যা সয়াবিন থেকে পাওয়া যায়। যাদের শরীরে উচ্চ ইউরিক অ্যাসিড তারা অবশ্যই ডায়েট চার্টে রাখুন। গবেষণায় দেখা গেছে যে এই প্ল্যান্ট বেস প্রোটিনটি আপনারা যদি নিয়মিত ডায়েট চার্টে রাখেন তাহলে ইউরিক অ্যাসিডের লেভেল দ্রুত কমতে থাকবে এবং গাউটের রিস্ক ধীরে ধীরে কমবে। তাই অ্যানিম্যাল প্রোটিনের পরিবর্তে টোফু অবশ্যই আপনারা খান। পরবর্তী যে খাদ্যের বিষয়ে বলবো তা আপনারা সবাই জানেন, তা হলো জল বা ওয়াটার, কারণ আমাদের শরীরের বেশিরভাগ অংশই হলো জল। তাই আপনি শরীরকে যত বেশি হাইড্রেট রাখবেন তত ইউরিক অ্যাসিডের লেভেল কমতে থাকবে। বিশেষত যাদের হাই ইউরিক অ্যাসিড লেভেল রয়েছে তারা অবশ্যই জল নিয়মিত খান।
কারণ এই জল আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল বের করবে ইউরিনারি সিস্টেমের মাধ্যমে। তাই নিয়মিত জলের পরিমাণ যদি আপনার শরীরে ঠিক থাকে তাহলে লেভেলে ইউরিক অ্যাসিড বাড়বে না এবং গাউট অ্যাটাকের রিস্ক অনেকটাই কমে যাবে। আপনারা যে কোনো সফট ড্রিঙ্কস থেকে দূরে থেকে প্লেন ওয়াটার অবশ্যই ডায়েট চার্টে রাখুন, কারণ জলের আরেক নামই হলো কিন্তু জীবন। এই ডায়েট চার্টে জল অবশ্যই প্রত্যেক দিন 8 থেকে 10 গ্লাস রাখার চেষ্টা করুন। কোথাও বেরোনোর আগে অবশ্যই ওয়াটার বটল কাছে রাখার চেষ্টা করুন এবং ভুল করেও বাজার থেকে সফট ড্রিঙ্কস কিনে খাবেন না, তাহলে ইউরিক অ্যাসিড লেভেল কখনোই কমবে না। তাই বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম এমন 10টি ইনক্রেডিবল ফুডসের বিষয়ে যে ফুডসগুলো ডায়েট চার্টে রাখলে আপনার উচ্চ ইউরিক অ্যাসিড ধীরে ধীরে কমবে এবং আপনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।